শাবান এই শব্দটা আরবি শাবন থেকে এসেছে, শিন আইন বা এই তিনটা মূল অক্ষর থেকে এসেছে। তার শাবান শাবনের অর্থ হলো বিস্তৃতি, ছড়ানো, শাখা প্রশাখা ইত্যাদি। সুবহানাল্লাহ। অর্থাৎ শেখ আব্দুল হক মুহাদ্দিস দেওয়ালবী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, মা সাবাতা বিসুন্নাহ কিতাবের 298 পৃষ্ঠায় আছে। তিনি লিখেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্নামা সুম্মিয়া শাবানু লিআন্নাহু ইয়ানশাইবু ফীহি খায়রুন কাসীরুন লিস-সাইমি ফীহি হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ শাবান মাসে ঈমানদার এবং রোজাদার যারা আছে তাদের নেক আমলগুলোর সওয়াব গাছের পাতা ও ডালপালার নেই বাড়তে থাকে। গাছের ডালপালা পাতা যেমনি গাছের সাথে সংশ্লিষ্ট, তেমনি বহু নেক আমল এই মাসের সাথে সংশ্লিষ্ট। এই জন্য এই মাসকে শাবান মাস বলে নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ একটা গাছের অনেক ডালপালা থাকে, একটা গাছের অনেক পাতা থাকে। আজকে পাতার সংখ্যা যতটুকু আছে, আগামীকাল দেখবেন আরো বেড়ে গেছে, এরপরে দেখবেন আরো বেড়ে গেছে। একটা গাছ যখন আমরা রোপণ করি, ওই গাছ ছোট থেকে বড় হয়, আস্তে আস্তে ডালপালা হয়, আস্তে আস্তে পাতা হয়, অগণিত পাতা হয়। তেমনিভাবে শাবান মাস হলো মানুষের ইবাদতের যত দিক আছে, সেই অনুযায়ী যদি আমরা ইবাদত করি, গাছের ডালপালার নেই, গাছের পাতার নেই, আল্লাহ রব্বুল আলামিন মানুষের ইবাদতের সওয়াবকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য শাবান মাসকে শাবন থেকে শাবান মাস বলে নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। আমরা জেনে নিব এই শাবান মাসের ফজিলত কি। অনেক হাদিসে এই শাবান মাসের ফজিলত এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসের আগের মাস যেটা গেছে রজব মাস, রজব মাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফিহা মিনহা আরবাআতুন হুরুম। 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, সেখানে রজব মাস আছে। এরপরে শাবানের পরে যে মাসটা, সেই মাসের নাম কি বলেন তো? রমাদান। রমজান করিম সম্পর্কে আমরা ফজিলত সম্পর্কে আল্লাহ পাক এবং আল্লাহর নবী অনেক কথা বলেছেন। রমজানের এবং রজব মাসের মাঝখানের এই শাবান মাসের এই 2 মাসের তুলনায় অনেক কম। এই জন্য সম্মানিত মুসল্লিরা, মুসলিমরা শাবান মাসকে এত বেশি গুরুত্ব দেয় না। এই জন্য আজকে শাবান মাসের গুরুত্ব কি সে সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। সুনান আবু দাউদ 2325 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আবি কায়স রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت عائشة رضي الله عنها تقول كان رسول الله صلى الله عليه وسلم يتحفز من شعبان ما لا يتحفز من غيره
ثم يصوم لرؤية رمضان فإن غم عليه عد 30 يوما ثم صام হযরত আব্দুল্লাহ ইবনে আবু কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে সে শুনেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের হিসাব এত বেশি গুরুত্ব সহকারে রাখতেন অন্য কোনো মাসের হিসাব ততটা গুরুত্ব দিতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি শুনেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের হিসাব যতটুকু গুরুত্ব দিয়ে রাখতেন অন্যান্য মাসের হিসাব ততটুকু গুরুত্ব দিতেন না। তাহলে শাবান মাসের ফজিলত আছে বলেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের হিসাবটা বেশি বেশি গুরুত্ব দিতেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী এরপর বলেছেন সুম্মা ইয়াসুমু লিরুয়াতি রমাদান ফাইন্না গুম্মা আলাইহি আদ্দা 30 ইয়াওমান সুম্মা সামা। অতঃপর তিনি রমজানের চাঁদ দেখা পর্যন্ত শাবান মাসের রোজা রাখতেন। সুবহানাল্লাহ। রমজানুল কারীমের ফরজ চাঁদ দেখা পর্যন্ত সেই শাবান মাসের রোজা রাখতেই থাকতেন। সুবহানাল্লাহ। ফাইন্না গুম্মা আলাইহি আদ্দা 30 ইয়াওমা সুম্মা সাওমা। আর আকাশ মেঘাচ্ছন্ন থাকলে বিশ্বনবী শাবান মাসকে 30 দিনে পূর্ণ করতেন। 29 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে শাবান মাসকেও আল্লাহর নবী 30 দিনে পূর্ণ করতেন। সুবহানাল্লাহ। এরপরে পরের দিন থেকে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল কারীমের ফরজ রোজা রাখা শুরু করতেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে জানতে পারলাম আল্লাহর নবী এত বেশি গুরুত্ব দিতেন শাবান মাসের হিসাবকে, অন্যান্য মাসকে গুরুত্ব দিতেন না। এবং শাবান মাস পুরা শাবানের মধ্যেই পুরা শাবান আল্লাহর নবী রোজা রাখতেন। 29 তারিখ পরে 29 তারিখের পরে যদি আকাশ মেঘাচ্ছন্ন হতো 30 রোজা পূর্ণ করতেন। সুবহানাল্লাহ। এরপর দিন থেকে ফরজ রোজা রাখা শুরু করতেন। সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনা এসেছে জামা তিরমিজি হাদিস নাম্বার 687 নং। حدثنا مسلم بن حجاج حدثنا يحيى بن يحيى حدثنا أبو معاوية عن محمد بن عمر عن أبي سلمة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحصوا هلال شعبان لرمضان। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, ও আমার উম্মতরা, তোমরা শাবান মাসের শেষে এসে রমজানুল কারীমের জন্য তোমরা ভালোভাবে চাঁদ দেখো। তোমরা গুরুত্ব সাথে শাবানের চাঁদের হিসাব রাখো, সেটা 29 কিনা 30 কিনা। শাবান মাস শেষ হওয়ার পরে পরে তোমরা রমজানুল কারীমের রোজার জন্য তোমরা প্রস্তুতি নিয়ে তোমরা রোজা রাখা আরম্ভ করে দাও। শাবান মাসে তোমরা এত বেশি গুরুত্ব দিয়ে তোমরা চিন্তা করবা, চাঁদ দেখবা, যাতে শাবান মাস শেষ হওয়ার পরে তোমরা রমজানুল কারীমের রোজা রাখতে পারো। সুবহানাল্লাহ। তো এই দুই হাদিস অনুযায়ী আল্লাহর নবী থেকে আমরা জানতে পারলাম যেমনিভাবে রজব মাসের গুরুত্ব আছে, যেমনিভাবে রমজানুল কারীমের গুরুত্ব আছে,
তেমনি ভাবে আপনার শাবান মাসের গুরুত্ব আছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা অবহেলা করি। সামনে রমজান, শাবান মাস কেন রোজা রাখবো? শাবান মাস কেন রোজা রাখবো? রমজান কারীমে তো রোজা রাখবো, একটু শক্তি সঞ্চয় করি, একটু বলতল নিই, যাতে আমরা রোজা রাখতে পারি রমজানে। এইভাবে সামর্থ্য থাকলেও, শক্তি থাকলেও অনেকে রোজা রাখে না। একটা আন্তর্জাতিক খেলার জন্য, জাতীয় পর্যায়ে খেলার জন্য, আপনার বিভিন্ন পর্যায়ে খেলার জন্য, খেলাধুলার জন্য যেই দিন খেলা ওই দিন খেলে নাকি এর আগে থেকে প্র্যাকটিস করে? এর আগে থেকে প্র্যাকটিস করে না? একটা গান গাইবে, ওই গানটাকে সে রিহার্সাল করবে। ক্রিকেট খেলবে, ক্রিকেট খেলাকে রিহার্সাল করবে। ফুটবল খেলবে, ফুটবল খেলার ট্রেনিং দেবে অনেক আগে থেকে। কেন? যাতে সে গন্তব্যস্থলে গিয়ে সে যেন ভালো পারফর্ম করতে পারে। তেমনি ভাবে রমজানুল কারীমে ফরজ রোজা রাখার জন্য আমাদেরকে রজব মাস গেছে, রোজা রেখেছি যারা, এবং শাবান থেকে প্রস্তুতিমূলক ট্রেনিং স্বরূপ আমাদেরকে রোজা রাখতে হবে, সামর্থ্য থাকলে এবং শক্তি থাকলে। বিশ্বনবী মূলত এই কথাটা বোঝাতে চাচ্ছেন যে রমজানুল কারীমের পূর্ব প্রস্তুতি স্বরূপ শাবান মাসে আমি বেশি বেশি রোজা রেখেছি, তোমাদের সামর্থ্য থাকলে, শক্তি থাকলে তোমরাও সেই রোজাগুলি রাখো। সুবহানাল্লাহ। এরপরে আমরা জানব এই শাবান মাসকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাস বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইমাম ইবনে আসকির রাহিমাহুমুল্লাহ দিমাশক কিতাবের 72 নম্বর খণ্ডের 155 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস লিখেছেন। আন আয়েশা শাহরু রমাদান শাহরুল্লাহ ওয়া শাহরু শাবান শাহরি শাবানুল মুতাহহিরু ওয়া রমাদানুল মুকাফফিরু। ইবনে আসাকির। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরু রমাদান শাহরুল্লাহ, রমজানুল কারীম হলো সরাসরি আল্লাহর মাস, আর শাবান শাহরি, এবং শাবান মাস হলো এটা আমার মাস। সুবহানাল্লাহ। রমজানুল কারীম আল্লাহর মাস, শাবান মাস হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুবহানাল্লাহ। এই মাসগুলোর কাজ কি? বিশ্বনবী বলেছেন এই শাবান মাস মানুষদের ঈমানকে, মানুষদের রোজাকে, মানুষের সমস্ত ইবাদতকে পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ। শাবান মাস মানুষের বিভিন্ন দিক, ইবাদতের দিক মানুষকে পরিষ্কার করে, পরিচ্ছন্ন করে। সুবহানাল্লাহ। আর রমজানুল কারীম সেই মাসটা হলো বান্দাদের গুনাহ মোচন করার মাস। সুবহানাল্লাহ। শাবান মাসের ফজিলত আছে, রমজান মাসের ফজিলত কি আছে? রমজানুল কারীম হলো আল্লাহর মাস, তার কাজ হলো মানুষের পাপ মোচন করা। সুবহানাল্লাহ। শাবান মাস হলো আল্লাহর নবীর মাস, শাবানের কাজ হলো মানুষকে পবিত্র করা। সুবহানাল্লাহ। অর্থাৎ পাপ মোচনের উপযোগী করা। রমজানুল কারীমে রোজা রেখে ইবাদত করে যে আল্লাহ পাপ মোচন করবে, তার উপযোগী করে তোলার মাস হলো শাবান মাস। সুবহানাল্লাহ। এজন্য শাবান মাসের গুরুত্ব আছে, কম নয়। এরপরে আমরা জানব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে কিভাবে আমল করতেন, কি কি আমল করতেন, সে সম্পর্কে আমরা একটু জানব। সহিহ বুখারী হাদিস নাম্বার 1969। حدثنا عبد الله بن يوسف أخبرنا
مالك عن أبي النضر عن أبي سلمى عن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم فما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان وما رأيته أكثر صياما منه في شعبان حجرت আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে এত বেশি রোজা পালন করতেন, আমরা বলাবলি করতাম হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে একটু রোজা বাদ দিবেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন এই শাবান মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রোজা রাখতেন, আমরা মনে করতাম হয়তো পুরা শাবান মাস একটা রোজা না রেখে থাকবেন না। সুবহানাল্লাহ। পরক্ষণে দেখা গেল রোজা পালন না করা অবস্থায় একাধারে কাটাতেন যে আমরা বলাবলি করতাম তিনি আর রোজা পালন করবেন না। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি রমজানুল কারীম ব্যতীত পুরো মাসের রোজা পালন করতে দেখিনি এবং শাবান মাসের চেয়ে কোনো মাসে অধিক রোজা পালন করতে দেখিনি। এরপরে বলেন তিনি আমি এইভাবে দেখেছি বিশ্বনবীকে তিনি ফরজ রোজা যেগুলো আছে পুরা পালন করতেন, এরপরে সবচেয়ে তিনি নফল রোজা রেখেছেন শাবান মাসে, অন্য মাসে নয়। সুবহানাল্লাহ। এজন্য শক্তি সামর্থ্য থাকলে যিনি দুর্বল তার জন্য নন, যিনি অভাবী তার জন্য নন, যেন সামর্থ্য আছে শক্তিও আছে শারীরিক তার জন্য বিশ্বনবীর আমলে এটা করা প্রয়োজন। আরেকটা হাদিস যেমনি ভাবে সহিহ বুখারী 1970 নম্বর হাদিসে এসেছে عن أبي سلمة عن عائشة حدثته قالت لم يكن النبي صلى الله عليه وسلم يصوم شهرا أكثر من شعبان فإنه كان يصوم شعبان كله وكان يقول خذوا من العمل ما تطيقون فإن الله لا يمل حتى تملوا وأحب الصلاة إلى النبي صلى الله عليه وسلم ما دئيما عليه وإن قلت وكان إذا صلى صلاة دوام عليها হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের চাইতে বেশি রোজা কোনো মাসে পালন করতেন না। শুধু তাই নয়, তিনি পুরা শাবান মাসে রোজা রাখতেন এবং তিনি বলতেন তোমাদের মধ্যে যতটুকু সামর্থ্য আছে ততটুকু আমল করো, কারণ তোমরা পরিশ্রান্ত হয়ে না পড়া পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের জন্য সওয়াব দান বন্ধ করবেন না। এরপরে বলা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বাপেক্ষা পছন্দনীয় নামাজ ছিল যথাযথভাবে যথা নিয়মে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, পরিমাণ কম হোক। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন আর তিনি যখন কোনো নামাজ আদায় করতেন পরবর্তীতে তা অব্যাহত রাখতেন, ছেড়ে দিতেন না। নামাজ আমল কম হোক কিন্তু এটা প্রতিদিন করা অভ্যস্ত হতে হবে। আজকে 2 রাকাত পড়লাম নফল নামাজ, কালকে সময় পেলে আবার পড়লাম 4 রাকাত পড়লাম, এরপর দিন 6 রাকাত পড়লাম, এরপর দিন 8 রাকাত পড়লাম। এভাবে ফরজের পাশাপাশি নফল ইবাদতের মাত্রা আমাদেরকে বাড়াতে হবে। এখন হুজুর ফরজ ধরে না, নফল নিয়ে নফল কেউ বলবে না, ফরজ ধরে না এরকম মানুষ অনেক সমাজের মধ্যে আছে না নাই? শুধু জুমাবারে নামাজ পড়তে আছে
আছে না এরকম? শুক্রবার দিন আসবে শুধু শুক্র আলী নামাজি, এদের নাম হলো কি শুক্র আলী নামাজি। আবার কতগুলো আছে যে পুরা বছর নামাজ নাই, রমজানুল কারীমে একক বাদ দেয় না, আছে না নাই? রমজান আলী নামাজি, রমজান আলী নামাজি এরা। আবার ঈদের দিন নামাজ পড়ে 2 ঈদ, রমজানও পড়ে না, জুমাও পড়ে না, 5 ওয়াক্ত নামাজও পড়ে না, শুধু ঈদ, ঈদ আলী, কুরবান আলী নামাজি। আবার মুসল্লি আছে সবাই বরাতের দিন বরাত আলী নামাজি, আবার আসলে সবাই কদর আলী। কিন্তু নামাজ কি শুধু এগুলা? আগে সবচেয়ে সবার আগে আমাদের জন্য নামাজ হলো 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ফজর আলী, জোহর আলী, আসর আলী, মাগরিব আলী, এশা আলী হতে হবে আমাদের আগে, এরপরে অন্যান্য আলী। কারণ ওইগুলার হিসাব আল্লাহ দিবে না, 5 ওয়াক্ত নামাজের হিসাব আল্লাহ আগে দেবে। এই জন্য আগে 5 ওয়াক্ত ফরজ নামাজ, এরপরে অন্যান্য নামাজ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই 5 ওয়াক্ত নামাজ যদি খুশু হুজুর সাথে পড়তে পারি, যেভাবে নামাজ আদায় করা দরকার সেইভাবে যদি পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন নিজের মুখে ঘোষণা দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, যদি তোমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে নামাজ ধরো, নামাজ আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যত খারাপ কাজ আছে, যত ধরনের বেহায়াপনা আছে, যত ধরনের অশ্লীলতা আছে, যত ধরনের বেহায়াপনা আছে, সমস্ত খারাপ কাজ থেকে ওই নামাজ তোমাকে বাধা দান করবে। সুবহানাল্লাহ। কিন্তু নামাজের মতো নামাজ হতে হবে, নামাজের মতো নামাজ হতে হবে। অনেক নামাজি আছে নামাজ পড়ে কিন্তু রাকাত জানে না, নিয়ত জানে না, কোন ওয়াক্তের নামাজ কয় রাকাত কয় নিয়ত জানে না। ওই মুরব্বী যদি বলা হয়, আবাজি ইয়ান্ত তো ফাঁসের জায়গাটা কিন্নন বললা, শুধু জায়গার নাম ধরলে বলবে খতিয়ান নম্বর, আপনার RS দাগ, BS দাগ, মৌজা সব মুখস্থ বলে দেয়, আসলে সব মুখস্থ বলে দিব। কিন্তু নামাজের রাকাতের কোনো কি নাই, খবর নাই, নামাজের নিয়তের কোনো খবর নাই। আমরা তাশাহুদ পড়তেছি, দুরূদ শরীফ পড়তেছি, দোয়া মাসুরা পড়তেছি, ভিতরের নামাজে দোয়া কুনুত পড়তেছি, সূরা ফাতিহা পড়তেছি, প্রত্যেক রাকাতে সূরা মিলাচ্ছি। কিন্তু কেউ যদি বলে, আবাজান আপনি যেগুলো পড়েন এগুলার অর্থ জানেন না? নুরানিতে আমার নাতি একটা পড়ে যে সে জানে যে এগুলা আছে না নাই? নুরানির ছোট্ট ছোট্ট বাচ্চারা অর্থ জানে, কিন্তু আমরা মুরব্বীরা, আমরা বড়রা জানি না। আফসোসের বিষয়। এই জন্য তো নামাজ মজা লাগে না আমাদের। নামাজের মজা কখন আসবে? যে নামাজে যেগুলো ইমাম সাহেব পড়ে এইগুলার অর্থ যদি আমরা জানি, তখন আমাদের ভিতরে নামাজের মজা আসবে। এই জন্য আরবিক কান্ট্রি যেগুলো আছে, যেখানে তাদের ভাষা আরবি, তারা নামাজের মধ্যে কান্না করে দেয়। ইমামও কান্দে, মুসল্লিও কান্দে, ইমামও কান্দে, মুসল্লিও কান্দে। কেন? তারা অর্থ বুঝতেছে এগুলা। কিন্তু আমাদের এখানে একটু কেরাত লম্বা হলে বিয়ে যারগই, যারগই আরো 10 দিন ধরে মধ্যে বিয়াটা যাইবই। ইমামে যে কেরাত দইছে গরুগ্রস্ততা যায় শেষ। কিন্তু আরবিক কান্ট্রির মধ্যে যারা আছে, তারা কেরাত যত লম্বা পড়বে তারা তত খুশি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আমাদের নামাজ কি এরকম? বিশেষ করে রমজানুল কারীম যখন আসে, মুরগি আদার খায় যে টক টক, মুরগি কি খায়? আদার খায় টক টক। আমাদের সিদ্ধ সেরকম হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই জন্য আগে 5 ওয়াক্ত নামাজ, এরপরে নফল ইবাদতের প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে। নফল ইবাদত যত পড়বেন, শুধু নামাজ না, যত নফল ইবাদত আছে, কোরআন তেলাওয়াত, নামাজ, তাসবিহ তাহলিল, দান সদকা,
এগুলা যত করবেন তত আপনি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য এই মাসে বেশি বেশি আমাদের ফরজের পাশাপাশি নফল ইবাদত করতে হবে, যাতে আমরা পুরা রমজানুল কারীমটা আমরা ফরজের পাশাপাশি নফল ইবাদত করে করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমাদের পাপগুলি মোচন করতে পারি। আর রমজানুল কারীমে আপনি যদি একটা নফল পড়েন, এটা কিসের সওয়াব? ফরজের সওয়াব। একটা ফরজ আদায় করলে ৭০টা ফরজ আদায় করার সওয়াব। সুবহানাল্লাহ। আবার ১ টাকা দান করলে ৭০ টাকা দানের সওয়াব। সুবহানাল্লাহ। এরপরে আমরা জানব তিরমিজি শরীফের ৭৩৬ নম্বর হাদিস। عن أم سلمة رضي الله تعالى عنها قالت ما رأيت النبي صلى الله عليه وسلم يصوم شهرين متتابعين إلا شعبان ورمضان। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি শাবান ও রমজান ছাড়া বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটানা 2 মাস রোজা পালন করেছে এরকম আর দেখিনি। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা শাবান রোজা রাখতেন, আবার রমজানুল কারীমের 30 রোজা রাখতেন, এটা তো ফরজ। এর পাশাপাশি পুরা শাবান রমজানুল কারীম 2 মাসের রোজা একটানা রাখতেন। সুবহানাল্লাহ। এটা বিশ্বনবীর, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই, আগেও নাই পিছেও নাই। তিনি হচ্ছে কি একদম শুদ্ধ ভূমিষ্ঠ মাসুম নিষ্পাপ বাচ্চার যেরকম গুনাহ নাই, যেরকম গুনাহ নাই তিনি ছিলেন সেরকম। তিনি তারপরও তিনি ফরজের পাশাপাশি আপনার নফল ইবাদতে ব্যস্ত থাকতেন, এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ইবাদত করার পরেও আল্লাহর কাছে সবসময় ক্ষমা চাইতেন। সুবহানাল্লাহ। সবসময় ইস্তিগফার করতেন। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা যেন করি, আমরা যেন করি। আমরা সকলে জানি আজকে আমাদের বার্ষিক সভা, আমি গত জুমায় বলেছিলাম আজকে আমাদের বার্ষিক সভা, সকলে আমার সভা হিসাবে এটা আমরা নিব, আমরা বলেছিলাম। এজন্য এই সভায় আজকে আমরা যে যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী আমরা সময় দিব, আর্থিক সহযোগিতা করব, দান করব। দান করলে অনেক লাভ, অনেক সওয়াব, অনেক ফজিলত, যেগুলা বলার মতো নয়। অনেক ফজিলত রয়েছে দানের, অনেক লম্বা আলোচনা। এখন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দান সম্পর্কে একটা আয়াত, এটা যখন নাজিল হলো, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দানের ফজিলত এগুলা পাওয়ার জন্য তার সমুদয় সম্পদ অসহায় দুস্থ গরিব মানুষের ভিতরে বিলিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযিনা এজন্য সব সময় দান করতে হবে আল্লাহর রাস্তায়, এবং সব সময় শুকরিয়া করতে হবে, শুকরিয়া করতে হবে, প্রশংসা করতে হবে। সমস্ত কাজের শুরু, সমস্ত কাজের শেষে সব সময় আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা, ও আমার গোলাম
তোমাদের প্রত্যেক কাজের শুরুতে তোমরা আমার প্রশংসা দিয়ে তোমাদের কাজ শুরু করো, আর তোমাদের প্রত্যেক কাজের শেষেও আমার প্রশংসার মাধ্যমে তোমাদের কাজ শেষ করবে। সুবহানাল্লাহ। প্রত্যেক কাজের শুরুতে আল্লাহর প্রশংসা করতে হবে, শেষেও কি করতে হবে? আল্লাহর প্রশংসা করতে হবে। কেন? ওয়ালাহুল হুকমু, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, সমস্ত রাজত্বর মালিক আল্লাহ। এই জন্য সব সময় প্রশংসা করতে হবে আমার। সুবহানাল্লাহ। বলেছিলাম সে আয়াতটা যখন নাযিল হলো সেই সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন শাসনামল, তার কাছে কতগুলা গম মজুদ আছে। একজন ব্যবসায়ী আসলো, ও ওসমান, তোমার গমগুলি আমাকে বিক্রি করো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিভাবে? বণিক বলল, ব্যবসায়ী বলল, তোমার গমগুলো আমাকে দিয়ে দাও, আমি তোমাকে দ্বিগুণ লাভ দিব। কয় গুণ? দ্বিগুণ লাভ দিব। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ব্যবসায়ী, তুমি তো শুধুমাত্র দ্বিগুণ লাভ দিবে, কিন্তু আমার কাছে এমন একজন ব্যবসায়ী আছে যার কাছে যদি আমি এই সম্পদগুলি আমি দিয়ে দিই, এমন একজন ব্যবসায়ী আছে, ওই ব্যবসায়ী আমাকে এই সম্পদের বিনিময়ে 700 গুণ লাভ দিবেন। সুবহানাল্লাহ। 700 গুণ যিনি লাভ দিবে, আমি তাকে বিনামূল্যে আমার সমুদয় সম্পদ, গরিব অসহায় যারা খাইতে পারতেছে না, অবুকা যারা আছে, আল্লাহ রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। এইভাবে কিয়ামতের মাঠে 700 গুণ নেওয়ার আশায় বিনামূল্যে সমস্ত সম্পদ দান করে দিলেন। সুবহানাল্লাহ। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমরা হতে পারি না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমরা হতে পারি না? এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, প্রসিদ্ধ হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন মানুষ যখন ঘুম থেকে উঠে এবং ঘুম যাওয়া পর্যন্ত তার পিছনে 2 জন ফেরেশতা নিয়োগ করে। সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতা নিয়োগ করা হয়। ওই ফেরেশতাদের কাজ কি? তারা ঘুম থেকে উঠে একজন বান্দাদের পিছনে লেগে যাবে। একজন ফেরেশতা তার ঘুম থেকে ওটা থেকে ঘুম যাওয়া পর্যন্ত ওই বান্দা কত টাকা আল্লাহর রাস্তায় দান করেছে, মসজিদে দান করেছে, এতিমখানায় দান করেছে, উন্নয়ন কাজে দান করেছে, মানব কল্যাণ কাজে দান করেছে, হিসাব করবে। হিসাব করে করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আল্লাহ রব্বুল আলামিন, আপনি আপনার ওই বান্দার সম্পদকে আরো বৃদ্ধি করে দিন। সুবহানাল্লাহ। এইভাবে সারা দিন দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা নেতা যারা আছি, একটু প্রশংসা করলে তার জন্য হাদিয়া আছে না নাই? হ্যাঁ, পিছন দিয়ে দেয় 5,000, পিছন দিয়ে 10,000 দিয়ে দেয়। কেন? নেতার প্রশংসা করছে, নেতার প্রশংসা করছে। কিন্তু বিনামূল্যে যারা আল্লাহ রাস্তায় দান করে, তাদের জন্য ওই বান্দা ঘুম থেকে ঘুম যাওয়া পর্যন্ত তার জন্য আল্লাহর দরবারে হায়াত বৃদ্ধি, রিজিক বৃদ্ধি, সম্পদ বৃদ্ধির জন্য প্রতিনিয়ত দোয়া করতেই থাকে। ওই ফেরেশতাকে আমরা কোনো টাকা দিয়েছি? টাকা দিয়েছি? দেই নাই। ফেরেশতাকে টাকার প্রয়োজন আছে? ফেরেশতার ঘুমও নাই, ফেরেশতার পেশাবও নাই, ফেরেশতার খাবারও নাই, ফেরেশতার নিন্দা কিচ্ছু নাই। ফেরেশতার খাবার, ফেরেশতার ঘুম হলো আল্লাহর আদেশ যেটা দিছে এটা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারুহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের কাজ হলো, তাদের কোনো ঘুম নাই, তাদের কোনো আহার নাই, তাদের কোনো কাজ নাই। তাদের কাজ হলো আল্লাহ রব্বুল আলামিন যেটা আদেশ দিবেন সঙ্গে সঙ্গে সেটা পালন করা। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের পকেট থেকে আমরা একটা টাকাও দিই না, ফেরেশতাকে দিই। তাহলে সেই ফেরেশতা যারা দানশীল, তাদের ব্যাপারে
যতক্ষণ ঘুম না যায় ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকে সুবহানাল্লাহ। 2 নম্বর ফেরেশতা কি করে? তার কাজ হলো ওই বান্দা ঘুম থেকে উঠে ঘুম যাওয়া পর্যন্ত কোনো দান করলেন না, কৃপণ বখিল আছে না নাই এরকম মানুষ? 100 টাকা যদি করতে পারলে ওই 100 টাকাটা ভাঙে না, আছে না? আছে না? গেঞ্জির ফিতা ভিতর ঢুকে রাখে, গেঞ্জির একটা বিট আছে নিচে, বিটের ভিতর ঢুকে রাখে, আবুল বিনুলত করে বটে ঢুকে রাখে, এরকম মানুষ আছে না নাই? বখিল, যেখানে 5 টাকা খরচ করা দরকার সেখানে 2 টাকা দিয়ে চালিয়ে দেয়। আবার এরকম আছে যেখানে 5 টাকা খরচ করতে